নিয়োগ দুর্নীতি মামলায় তীব্র ভর্ৎসনার মুখে ইডি। ধৃত এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার ইডি জামিন মামলায় কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনা আদালতের। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সরাসরি যুক্ত থাকার পরেও কেন প্রধান অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেনি ইডি, সেই প্রশ্ন তুলে ইডির ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ বিচারপতি জয় সেনগুপ্তের। বিচারপতির প্রশ্ন, কেন মূল অভিযুক্ত মিস হয়? ইডির আইনজীবী সম্রাট গোস্বামীর প্রশ্ন, এখানে 3 ভাগে তদন্ত হচ্ছে। বিচারপতি প্রশ্ন তোলেন, সিবিআই এর কোন মামলায় শিক্ষামন্ত্রী এবং অভিযুক্ত রয়েছে? পাশাপাশি বিচারপতির দাবি, মাত্র একটি মামলাতেই শিক্ষামন্ত্রীর নাম রয়েছে, সবকটাই রেগুলার মামলা। পাল্টা ইডির তরফে দাবি করা হয় সবকটি ইডির মামলা। এর প্রেক্ষিতে নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী জানান, প্রেডিকেট অফেন্সেস কেস RC3 এবং RC4। বিচারপতির প্রশ্ন, এই দুটো মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়? শান্তিপ্রসাদ সিনহার আইনজীবীর দাবি, এই দুটো মামলাতেই মন্ত্রী জামিন পেয়েছেন, এগুলো সব সিবিআই এর মামলা। ইডির দাবি, টাকা বাজেয়াপ্ত হয়েছে। বিচারপতির প্রশ্ন, প্রিন্সিপাল অ্যাকিউজড বা মূল অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়নি কেন? উত্তরে ইডি জানায়, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে শিক্ষামন্ত্রী অভিযুক্ত নন। পাল্টা বিচারপতির প্রশ্ন, এটা সরকারি সম্পত্তি, যেখানে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, সেখানে তার বিরুদ্ধে মামলা কেন হয়নি? এর প্রেক্ষিতে শান্তিপ্রসাদ সিনহার আইনজীবীর আরও সুর চড়িয়ে প্রশ্ন, 4 বছর পার করেও কেন হলো না মামলা, আর কবে করা হবে মামলা? ঘটনায় তীব্র ভর্ৎসনার পর ইডি তদন্তকারী আধিকারিককে সশরীরে আদালতে হাজির থেকে জবাব দেওয়ার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি তার বিরুদ্ধে কেন মামলার অনুমোদন দিচ্ছে না রাজ্য, সেই প্রশ্নের জবাবও রাজ্যের কাছে তলব করেন বিচারপতি। পরবর্তী শুনানি আগামী 9 ফেব্রুয়ারি। অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।